আসসালামু আলাইকুম, সেতারা মিনি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি। আজকের রেসিপিতে থাকছে পটেটো চিপস অথবা আলুর চিপস। আলু কেটে রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এই ক্রিস্পি পটেটো চিপসগুলো আপনাদেরকে ঝটপট তৈরি করে দেখাবো। একদমই কম সময়ের মধ্যে এই চিপসগুলো ঝটপট তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আলুর চিপস তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের 4টা বড় আলু নিয়েছি। এগুলো আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই আলুগুলো একটা গ্রেটার দিয়ে গোল গোল করে আর পাতলা করে কেটে নিব। একদম পাতলা করা যাবে না, এরকম করে আলুগুলো আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে বটি অথবা চিপস কাটার দিয়েও এই আলুগুলো কেটে নিতে পারেন। আর কেটে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে পানিতে ডুবিয়ে নিতে হবে, তাছাড়া আলুগুলো কালো হয়ে যেতে পারে। আর পানির মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে আলুগুলো 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন আলুগুলো কয়েকবার পানি বদলিয়ে এখন একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি পানি ঝরানোর জন্য। 5 মিনিট পানি ঝরিয়ে নেওয়ার পরে এখন আমি চিপসগুলো ভাজতে চলে যাচ্ছি। এর জন্য চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা একটু মোটামুটি গরম করে নিতে হবে। চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে এখন একটা একটা করে চিপস এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়েচেড়ে দিয়ে এই চিপসগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। 2 থেকে 3 ব্যাচে এই চিপসগুলো আমি ভেজে নিব। আপনারা চাইলে আরেকটু বেশি পরিমাণেও ভেজে নিতে পারেন। প্রথম ব্যাচের চিপসের মধ্যে যখন ভাজতে ভাজতে এরকম একটা কালার চলে এসেছে তখন তেল ঝরিয়ে এই চিপসগুলো উঠিয়ে নিব। এখন আমি দ্বিতীয় ব্যাচের চিপসগুলো একইভাবে ভেজে নিব। আর কোনোভাবেই চুলার তাপটা বাড়ানো যাবে না, এতে করে চিপসগুলো পুড়ে যেতে পারে। আর একইভাবে আমি সবগুলো চিপস ভেজে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন ভাজার পরে এই চিপসগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন এই চিপসগুলোর উপরে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম বিট লবণ। এখন লবণ আর মরিচের সাথে এই চিপসগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ক্রিস্পি এই পটেটো চিপসগুলো। একটা চিপস আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি এই চিপসগুলো কতটা ক্রিস্পি হয়েছে। বাচ্চাদের জন্য বাসায় আলু দিয়ে ঝটপট এই পটেটো চিপসগুলো তৈরি করে নিতে পারেন। আপনারা চাইলে এই চিপসগুলো একটা এয়ারটাইট বক্সে করে 6 থেকে 7 দিনের মতো রেখে খেতে পারেন। এরকমই মচমচে থাকবে এই চিপসগুলো। আর আজকের এই পটেটো অথবা আলুর চিপসের রেসিপিটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। আর যে পর্যন্তই এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।